বাচ্চা আলমারি একবারে জঙ্গল বানায় রাখছে দেখেন। এগুলো সব আমি এখন গুছাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো আমি আমার যে রুম আয়রন করি ওই রুম থেকে আজকে ব্লগটা শুরু করলাম। বাড়ির অবস্থা উল্টাপাল্টা বর্তমানে, আপনাগুলোকে শেয়ার করব। এটাই যে উল্টাপাল্টা কি, তো আমার বাসায় হচ্ছে মানে মোটর বসাইতেছে মনে হয়, পানির নিচ থেকে মাটির নিচ থেকে পানি আসবে আর কি। এখন তো সরকারের পানি কিনা পানি ব্যবহার করে। তো আমার বাসায় নতুন যে মেশিনটা আনছে, এই মেশিনে পানি বেশি খরচ হয়। এটা এই জন্য মনে করেন যে আমার কফিলে 350 রিয়াল খরচ করে এখন মাটির নিচ থেকে পানি উঠানোর কি লাইন জানি করতেছে, অত কিছু আমি বুঝিও না। তো এগুলা এই যে সব উল্টাপাল্টা, আমার যে রুমে আয়রন করি সব জিনিসপত্র উল্টাপাল্টা এগুলা, তা আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। ওই পিছনে দেখেন ওরা কাজ করছে একটা কাপড়, এগুলো সব আমি বাইরে বাইরে করে দিছিলাম। আমার বলছিল যে রুমের ভিতরে মানে ভাইঙ্গা মানে গাঁথনি করবে। তো এখন দেখি যে রুমের ভিতরে কিছু করে না, করে হইলো বাইরে। তাহলে হুদাই আমি জিনিসগুলো বাইর করছি না। যাজ্ঞা, এখানে অনেক কিছু রাখছে, শেয়ার করি আপনাগুলোকে। বাড়ির পরিস্থিতি এখন এলোমেলো, এগুলো সব কাজ কাম শেষ হলে আবার আমার এগুলো গুছাইতে হবে, কেমনটা লাগে। মানে এরা যে কোনো জিনিসই করুক আমি থাকাকালীন করে। এর আগে যখন ছুটির থেকে দেশে আসছি, ছুটির থেকে দেশে আসছি, বুঝেন কথার কি সাইজ, উল্টা পাল্টা করে ফেলাইতেছি। এর আগে যখন বাংলাদেশ থেকে ছুটিতে কাটায় এখানে আসছি, আসার পরে পুরো বাড়িঘর রং করছে, মানে আমি ছাড়া তাদের কিছুই হয় না। আর এখন এই যে দেশে যাওয়ার আগে এগুলো করতেছে। তো আচ্ছা, ব্যাক ক্যামেরা যাওয়ার আগে একটা কথা শেয়ার করি। আমার একটা আপু, ভিউয়ার্স আপু, ঋতু আপু, সে তার বাচ্চা হয়েছে। আমি অনেক দিন ধরে আপুর কমেন্ট দেখি না। তো আচ্ছা, আমি ভাবতেছি যে আপুর কী হয়েছে, আপু হয়তো কোনো সমস্যায় আছে এর জন্য কমেন্ট করে না। তা আজকে আমার আপু হচ্ছে ভিডিওতে কমেন্ট করছে আপুর সিজারে বাচ্চা হয়েছে। যাক, দোয়া করি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আপুর বাচ্চাটা সুস্থ থাকুক এবং আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আল্লাহ তাদের সবাইকে সুস্থতা দান করুক। অনেক খুশি হয়েছে আমি আপুর কমেন্টটা দেখা, যে আপুর সিজার করে বাচ্চা হয়েছে। তা আপু সবসময় ভালো থাকবা বাচ্চা নিয়ে, দোয়া করি বাচ্চা সুস্থ থাকুক আর তুমি অসুস্থ হয়ে ফিরে আসো। এই যে রুমের অবস্থা, এখান থেকে লাইন নিচে দেখেন পানির কার্টন আইনা রাখছে। তারপরে এই যে টেবিল এগুলো বাইরে বাইরে করছিলাম, এখন আবার ভিতরে ডুগায় রাখছে। আমি ভাবছি এই রুমের এইখানে খুঁজবে, এখন দেখি না বাইরে খুঁজতেছে। আচ্ছা, একটা জিনিস শেয়ার করি। আরবিরা যে এত হারামি বুঝছেন। বাসার লোকজন আইব দেখা কাজে, আমি কি করছি 2 কার্টন পানি ফ্রিজে রাখছি। তো লোকজন এই গরমের মধ্যে, যে ঠান্ডা পড়া গরম, এই গরমের মধ্যে পাকিস্তানের লোক কাজ করব, ঠান্ডা পানি না হলে কেমনে কাজ করে না। এই দেখেন গরম পানির কার্টন আইনা দিছে, নর্মাল পানি। এই কার্টন থেকে ওনারা পানি নিয়ে খায়, ঠান্ডা পানি ওনাদেরকে দেয় নেই আমার কপিলে। বুঝেন কত হারামি। এই গরমের মধ্যে এই নর্মাল পানি খাওয়াই যায় না, এই নর্মাল পানিও গরম, বুঝছেন। এই জায়গা তো ওনারা এই যে কাজকর্ম করছে, এই দেখেন এগুলো সব খুঁজছে মাটির নিচে। এটা খুই দাঁড়াই হয়ে গেছে, তো দুপুর 2টা পর্যন্ত কাজ করছে। তো এই জন্য এটা দিয়ে ঢাইকা রাখছে যাতে পোলাপানে এখানে না আসে। মোটর বসাবে মনে হয়, ওই সিস্টেম করতেছে। আর এই যে এগুলো খুইদা উঠছে, বালু নিচের থেকে বালু খুঁজছে না, এই যে বালু সিমেন্ট
আমাদের কাজের জিনিসপত্র হাবি যাবি। এই যে এখানে ওনারা পাটি দিয়ে রাখছে যাতে করে গরম না লাগে, রোদ না লাগে। কাপড় চোপড়ে রেখে গেছে, কাপড় চোপড়ে ওনারা কাজ করছে। তারপরে এখানে সকালে নাস্তা আনছে মনে হয় ডাল, এই যে ডাল এক বক্স ডাল রয়ে গেছে, ওগুলো ফালাই দিতে হবে। তো আপনাদের সাথে হচ্ছে ইয়া করি, কিছু কথা বলি। বাসায় লোকজন আসছে, এইসব দেশে যদি কোনো বাসায় লোকজন আসে কাজ করার জন্য, তাহলে ওরা অনেক কিছু খাইতে দেয়, ঠিক আছে, চা গাহুয়া, তারপরে ফল টল কাইটা দেয়, আবার একটু পর পর জিজ্ঞাসা করে যে কিছু লাগবে কিনা, কিন্তু আবার দুপুরেও খাবারও দেয়, ঠিক আছে। তো এই দুইটা লোক পাকিস্তানি লোক কাজ করতেছিল, এই যে দেখাইলামই তো, ফ্রিজে ঠান্ডা পানি দেয় না, গরম পানির এক কার্টন দিয়া আমার কফি লেহার মতো হ্যাঁ ঘরে গিয়ে ঘুমাইছে। হ্যাঁ গো কিছু লাগবো নাকি জিজ্ঞাসা করে নাই। আবার মানে আমি দুপুরে আমি রান্না করবো, এখন আমারে বলছে খালি ভাত, হ্যাগোর জন্য বেশি করে ভাত রান্না করতে, আর তরকারি মুরগির মাংসের তরকারি বাইরের থেকে রেস্টুরেন্ট থেকে কিনে আনবো ওনাদের জন্য, আর আমাদের জন্য আমি আলাদা রান্না করবো বাসায়। তো যাই হোক, হেই আমি কি করছি, আমাকে প্রথমে বলছে 3 জন লোক আসবে কাজ করতে, তো আর আমরা বাসার লোক, তো আমি এর জন্য আলাদা আলাদা চাল ভিজাইছি, বাসমতি চাল, ওদের জন্য আলাদা রান্না করবো, আমাদেরটা আমরা আলাদা রান্না করবো, তাহলে আর মাপ বুঝতে পারবো। তো 2টা ইসের মধ্যে চাউল ভিজাইছি। এখন আমার কফিলে খালি জিগাইতেছে, তুই 2টা ইয়ার মধ্যে চাল ভিজাইছিস কে, কতগুলো চাল ভিজাইছিস হ্যান ত্যান। হ্যাঁ মনে করছে বেশি চাল ভিজাইছি, মানে হ্যাঁ গর লেগে বেশি, মানে বেশি ভাত দিবে না এদের, এটা বলতেছে। পরে আমি বলতেছি আমার কফিলে বলছি যে আপনি এত কথা বলেন কেন, 3 জন মানুষ খাবে, আমি কতটুকু রান্না করবো এটা আমি মাপ বুঝি, আর ওনারা অনেক পরিশ্রম করে, হয়তো পরিশ্রমে যারা করে ওদের খাবার একটু বেশি লাগে, এটা স্বাভাবিক, কারণ এই যে এই রোদের মধ্যে এগুলো পরিশ্রম করে, ওনাদের মানে খাবারটা বেশি ওনারা খাবে, তাই না। ওনারা তো হ্যাঁ মতো এসিতে নিচে বসে থাকে না যে ওনাদের অল্প খাবার খাইলে হয়ে যাবে। পরে আমি দিছি একটা ঝাড়ি, পরে চলে গেছে গা। পরে বলে কি যে আজকে তুই ভাত রান্না কর, কালকে তরকারি অগদের বাইরে থেকে নাই না দিব, কালকে দুপুরের কালকে রান্নাটা মানে পুরাটা আমি করব ওদের জন্য, ঠিক আছে, এগুলা বলতেছে। আর চা গাওয়া কোনো কিছুই তো দেয় নাই, কিচ্ছু দেয় নাই, খালি দুপুরে খাবার দিছে, আর এই যে 1 কার্টন পানি এনে দিছে, আর এই যে মনে হয় এই যে ডাল রুটি নাস্তা এনে দিছিল, আর ফল টল কোনো কিছুই খাইতে দেয় নাই। তো এখন ওনারা যদি না দেয় আমি মাতবাড়ি করে কেমনে দেবো বলেন, আমার তো দেওয়ারই নাই। এই লোকগুলাই এই গরম পানি খায়া খায় কেমনে কাজ করলো, 1 বোতল ঠান্ডা পানিও দেয় না। আমি এখন এসে দেখে তো অবাক, এরা কত হারামি বুঝুন তাহলে। তারপরে আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে এই যে কাজ করে হইলো এই কোনায়, বুঝছেন, এই কোনায়, আর মেন গেট হলো ওই কোনায়। ওদিক দিয়ে মেন গেটের জন্য এরা ম্যাডামরা যদি বাইরেও বাইরে, এই কোনায় এরা দেখবে না, কারণ এরা এই কোনায় কাজ করতেছে, ওই কোনার থেকে মেন গেট এখান থেকে দেখা যায় না। যাই হোক, বাসায় কাজ করবে দেখে আমার ম্যাডাম হ্যাঁ মেয়েদেরকে স্কুলে পাঠায় নাই, কারণ সরাসরি গেট দেয় আর মেয়েরা স্কুলে যাবে, আর লোকগুলো এখানে কাজ করবে, হ্যাঁ মেয়েরা স্কুলে যাবে আর আসবে, এই 2টা সময়, কিন্তু তাই ওনার বাসার লোক বাইরের লোক কাজ করতে আসবে দেখে মেয়েদেরকে স্কুলে পাঠানে, আজকে কেউ স্কুলে যায় না, সব বাসায়। শুনেন, এই দেশে আজনবী যারা কাজ করে এরা ওদের দিকে তাকায়াও দেখে না, বুঝছেন। ওরা মনে করে কি যে আজনবীরা মানে অন্য দেশের মানুষরা ওদের দিকে তাকায় থাকে, আসলে না, এইসব আজনবীরা ওদের দিকে ফিরাও তাকায় না, বুঝছেন। কিন্তু ওরা মনে করে এটা বাসার ভিতরে লোক কাজ করব, লোকদের মতো লোক কাজ করব, এই ইসে মেয়েদেরকে হ্যাঁ স্কুলে যাইতে দেন আমার ম্যাডাম, বুঝেন। তারপরে আবার এরা বাইরে যাইব, এখন আমার কফিল ডাকছে, ডাইকা কি করে গেটের সামনে খাড়া করে রাখে, কয় অনেক খাড়া আমরা বাইরে যাবো, পরে হ্যাঁ জামাই হ্যাঁ দাঁড়াইছে, পরে হ্যাঁ গেট খুলে বাইরে বেড়াইছে, বুঝেন। অথচ লোকগুলো কিন্তু কাজ করে এই কোনায়,
হেরা কিন্তু হ্যাঁ করছে, হেরাও দেখে না ওই কোনায় গেট, মানে কত কুয়ারা যে করতে পারে। তারপরে আমার কফিল আবার আমার কইতাছে, কয় ওদের যা যা লাগবো আমি দিব, তুই কিন্তু ওদের সামনে যাবি না, তুই পানি পুনি লাগলে এগুলো কিন্তু দিবি না, তুই যাবি না ওখানে, তুই মানে আমার কাজ শেষ, রান্নাঘরে ফয়সালটা নিয়ে বয়ে থাকতে পার। পরে আমি কই কেলে আমি এনে বয়ে থাকবো, আমার কাজ শেষ, আমি এখন রুমে যাবো, হাত মুখ ধুমো, নাস্তা করবো, তারপরে আমি ওইখানে 1 ঘন্টা রেস্ট নিবো, আবার রান্নাঘরে আমি পরে আসবো। মানে এরা এনে কাজ করতেছে, আমি ওই দিক দিয়ে রান্নাঘরে যামো এটাই হ্যাঁ যাইতে দিব না, হ্যাঁ আমার ভিতরে বসে থাকতে কয়। কেলে আমি থাকবো ওইখানে, হ্যাঁ ম্যাডামে হ্যাঁ মেয়েদের নিয়ে ভিতরে বসে রয়েছে, তো আমি ওইখানে লেগে বসে থাকবো আবার, মানে উল্টা পাল্টা কথা। পরে আমি কই আমি কি ওইখানে অবর সামনে গিয়ে কি নাচানাচি করবো, আমার মতো আমি ভিতরে যাবো আসবো শেষ। ওদের মতো ওরা কাজের ধান্দায় আছে, ওরা কি আমারে কি চায় চায় দেখবো, কি যে অবস্থা বুঝেন না আমার কমিলে। তারপরে আমি পরে কইতেছি কি, বাইরে থেকে লোক আন কাজ করতে নিয়ে আসলে মনে করেন আমি জীবনেও হ্যাঁ গো সামনে যাই কথা বলি না, বাংলাদেশি হোক আর অন্য দেশি হোক, জীবনেও এদের সামনে যাই না, এরা দেখতে কেমন, চেহারা কেমন এটাও আমি দেখি না। তারপরে বারবার 100 বার কইব যে তুই কিন্তু ওগো সামনে যাবি না, ওরা ওগো কিছু লাগলে আমি দিমু, তুই কিন্তু যাবি না, এরকম করে। পরে শেষে আমি হচ্ছে আমি কই কি আপনি ক্যামেরা আছে না বাসার, এই ক্যামেরা দিয়ে আপনি দেখেন যে আমি অনেক যাই না না যাই, ঠিক আছে, আপনার এতবার কল লাগবো না, আমি কি নতুন আইছি এই বাসায়, আর আমি অগোর সামনে যাবো কি লেগা, আমার তো অগোর সামনে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। পরে আমি কয়ে দিছি, তারপরে এসে চুপ গেছে, আর কিছু কয় নাই। এই দেখেন কত বালু পাথর উঠায় রাখছে, এগুলো সব মাটির নিচে ছিল, আল্লাহ রে আল্লাহ, সব পাথর। এই মাটির নিচে পাথর এগুলো ছিল, এখনো কাজ শেষ হয় নাই, কবে শেষ হবে আল্লাহ জানে। এই যে হুইদা রাখছে, চার কাপ টাপ খাইছে এখন।